হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। আজকে ব্লগটা বেশি বড় না, একদমই ছোট। আজকে বানাচ্ছি সন্ধেবেলার টিফিন, হচ্ছে চাউমিন। যদিও বানাচ্ছি সন্ধেবেলায়, ভিডিওটা দিচ্ছি সকালবেলায়। গুড মর্নিং বলে শুরু করলাম বন্ধুরা। তো সকালবেলার তো রান্নাবান্না প্রত্যেক দিনই দিই, রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকেও সেরকম সকাল থেকে করিনি, সন্ধেবেলা থেকে শুরু করলাম। ভাবলাম আজকে সন্ধেটা দিয়ে শুরু হোক। তো কে কে চাউমিন খাবে বন্ধুরা চলে এসো, কিন্তু একদম ঝটপট আমাদের বাড়ি। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এরপরে সবজি দিয়ে ভাজবো, ভেজে করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগছে আমার ভিডিওগুলো, আমার ভিডিওর কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট থেকে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই, যে না আমার কমেন্ট মানে আমার ভিডিও তোমাদের সবার ভালো লাগছে, এটা শুনলেও আমার খুব ভালো লাগে। তো সেই কারণে যত কষ্টই হোক না কেন ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে। তো চলো আজকে বানাবো এগ চিকেন। ডিমটা ভেজে নেব, আর তারপরে চিকেনটা করব। এদিকে রান্নাও বসিয়েছি রাতের। তো রান্না করতে করতে যেরকম প্রত্যেক দিন কিছু গল্প করি, কিছু কথা শেয়ার করি, আজকেও তাই শেয়ার করব। দায়িত্বশীল গুণবতী বৌমা আমি কালকেও ছিলাম, আজকেও আছি। শুধু কিছু স্বার্থপর মানুষের স্বার্থ পূরণ হয় না বলে না, আমি ঠিক নেই। বুঝে উঠতে পারছি না কে খারাপ চলছে, আমি না আমার ব্যবহার, নাকি আমার সময়। যে বয়সে সব থেকে বেশি খুশি থাকার কথা, সেই বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে কাটিয়েছি। এইটা ভেবে যে আমার একদিন তো উন্নতি হবেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক মানুষের চেহারা আমার মন থেকে মুছে যাবে। জানি না কোথা থেকে এত চালাকি শেখে মানুষ। কিছু কিছু মানুষ সাথেও থাকে, আবার হিংসেও করে, সম্পর্কও বজায় রাখে, আবার শত্রুতাও করে। তোমার সামনে এক রূপ আর পেছনে অন্য রূপ ধারণ করে। চালাকি সবার বুঝি, কারণ এখন বাচ্চা নই আমি। আর যে সব সময় আমাকে নিচু দেখায়, তাকে সম্মান দেব, এতটাও ভালো নই আমি। ওই যে বললাম, দায়িত্বশীল বা গুণবতী বৌমা আমি কালকেও ছিলাম, আজকেও আছি। বেকার আমি কালকেও ছিলাম, আজকেও আছি। সব থেকে খারাপ মুহূর্ত এটা, যখন কোনো আপনজন খুব কষ্ট দেয় আর চোখের জল চলে আসে। আবার সেই এসে বলে কি হয়েছে, আর আমি হাসতে হাসতে বলি কিছু না, সব ঠিক আছে। এখন আর আমার কারোর কাছে কোনো অভিযোগ নেই বন্ধুরা, কারণ আমি এখন মেনেই নিয়েছি যে আমি কারোর যোগ্য নই। আর জীবনে ভালো থাকতে গেলে একটা টিপস তো ফলো করতেই হবে, তুমি তাহলে জীবনে হ্যাপি থাকবে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে তোমাকে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না। যে সত্য কথা বললে রেগে যায়, তার রাগ কখনো ভাঙাতে যেও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে, তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। আর যে আবহাওয়ার মতো বদলে যায়, তার সাথে সম্পর্ক টিকিয়ে রেখো না, দেখবে ভালো থাকবে।
এগুলো সব আমার মনের কথা বললাম বন্ধুরা, যেটুকু মনে হয়, যেটুকু সংসার করতে করতে বুঝছি আস্তে আস্তে, তো সেটুকুই আমি বলি, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি কিছু ভুল বলে থাকি তো সেটুকু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। যেমন তোমরা ভালো কমেন্ট করো, ভালোটাও যেরকম নিই সেরকম তো খারাপটাও নিতে হবে, তাই না? ভালো মন্দ মিশিয়েই তো জীবন। তো সেটুকু আমাকে জানিও বন্ধুরা, যদি কিছু খারাপ বলে থাকি, কারোর কোনো কথা যদি আমার খারাপ লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার ফার্স্টে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি ঠিক একদিন না একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। তো বন্ধুরা দেখতেই পেলে এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, এবার সবজি দিয়ে ভেজে নিচ্ছি। যদিও চাউমিনে আলু চলে না, তবু আমাকে আলু দিতে হয় আমার মেয়ের জন্য। ওই যে গাজর, ক্যাপসিকাম, বিনস এসব দিলে না, ওইগুলো সব সবজিগুলো বেছে বেছে রেখে দেবে, জানো না বন্ধুরা, শুধু আলু আর পেঁয়াজটা খাবে, জানো, এইরকম মেয়ে। তো মানে শর্ত করিয়ে নিয়ে তারপরে চাউমিন করছি। আমি যদি খাস তাহলে করবো, নাহলে করবো না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি সব খাবো, এবারে গাজর টাজর সব খাবো। তো বলো বন্ধুরা, সবাই বলে বাচ্চারা যে সবজি খেতে চায় না, তাহলে চাউমিন যেগুলো ওদের লোভনীয় খাবার সেইগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দেবে, তাহলে ওরা খেয়ে নেবে। হ্যাঁ, চাউমিন, ফ্রায়েড রাইস এগুলোর মধ্যে দিয়ে দেবে, সবজি দিয়ে করবে, তাহলে হেলদিও হবে খাবারটা, আর ওরা খেয়ে নেবে। আর এই সব এখনকার বাচ্চারা, ওরা আবার খাবে, ওরা ঠিক বেছে বেছে ওই সবজিগুলোকে সরিয়ে রেখে আসল জিনিসটা খায়। তো ওদেরকে খাওয়ানো মানে চারটিখানি কথা না, যতই ওদের ভালো করে দিই না কেন, ঠিক বেছে বেছে সরিয়ে রাখবে। তাও কত সরু সরু করে গাজর কাটি, একটু বেশি ভেজে দিই, যাতে মানে কাঁচা কাঁচাটা না হয়। যদিও আমাদের একটু কাঁচা কাঁচাটা আমরা খেতে পারি, কিন্তু ও তো খাবে না, তো সেই কারণে একটু বেশি করে ভেজেও দিই, যাতে নরম হয়ে যায়, যাতে ওর খেতে খারাপ না লাগে। তবুও সেই থালার পাশে দেখবো বেছে বেছে রেখে দিয়েছে। তো আজকে দেখা যাক কী করে। বলেছে যে না আজকে মা আমি সব খেয়ে নেব, ঠিক আছে তুমি করে দাও, আমি খেয়ে নেব। তো ওখানে দেখতে গেলে সবজি ভাজতে ভাজতে চাউমিনের মশলা দিলাম, চাউমিনের প্যাকেটের সাথেই ছিল মশলাগুলো, তো সেই মশলা দিলাম। আর একবারে সসটা আমি এখানেই দিয়ে দিলাম, টমেটো সস দেবো আর চিলি সস দেবো একটু। আর আমার মেয়ে না চাউমিনে সস ওপরে ছড়িয়ে দিয়ে খায় না, সস খেতে চায় না, এমনি সস খায়, কিন্তু চাউমিনের ওপরে সস দিলে খায় না, কেন বুঝি না। ওই জন্য আমি চাউমিন রান্না করার সময় সসটা দিয়ে দিই, ওটাই ও খেয়ে নেয়, ওই এমনি এমনি খেয়ে নেবে চাউমিনটা, কিন্তু ওই সস নেবে না ওপরে। তো দেখতে পেলে আমি একটু ওই টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। আর না, চিলি সস না, সোয়া সস, সরি, চিলি সসও বাড়িতে আছে, কিন্তু চিলি সস দিই না, তাহলে না ঝাল হয়ে যায়, তখন আবার খেতে চাইবে না। আর আমি একটু গোলমরিচ দিই চাউমিনে। আর আমার একটু যা স্বভাব দেওয়া সব তরকারিতে ইয়েতে, এই দেখো বন্ধুরা এখানেও দিয়ে দিলাম একটু চিনি। চিনি না দিলে না আমার মনে হয় যেন স্বাদ হলো না ঠিক। হ্যাঁ আমি জানি তোমরা সবাই হয়তো বলবে যে চাউমিনে কেউ চিনি দেয়, কিন্তু আমি দিই বন্ধুরা, আমার ভালো লাগে বেশ, মানে সব রকম নুন ঝাল মিষ্টি সব রকম স্বাদটা হয় তো। আর খুব সামান্য দিয়েছি, একদম যে খুব মিষ্টি মিষ্টি হয়ে যাবে তা নয়, একদম খুব সামান্য দিয়েছি, যেহেতু দেখো এতটা মশলাও পড়েছে, সস পড়েছে, সব রকমই তো পড়লো, তার সাথে একটু চিনিটা দিলে অ্যাডজাস্টটা হয়ে যায় ভালো। তো তোমরা যদি কোনোদিনও না দিয়ে থাকো, না করে থাকো চিনি দিয়ে চাউমিন, তাহলে করতে পারো তোমরাও আমার মতো, আমার দেখে দেখে দেখবে ভালোই লাগে, খারাপ লাগে না, যাদের খাওয়া অভ্যাস আছে। আর যাদের অভ্যাস নেই, যারা তরকারি পাতিতে চিনি খায় না, তারা খেতে পারবে না, কারণ আমরা একটু তরকারিতে চিনি দিই স্বাদটা বজায় রাখার জন্য। চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়, কিন্তু একটুখানি চিনি দিলে। তো হয়ে গেছে সবজি ভাজা, এবার দিয়ে দেবো চাউমিনটা, চাউমিন দিয়ে মিশিয়ে নেব, তাহলেই হয়ে গেল চাউমিন রেডি। চাউমিন করতে বেশি সময় লাগে না, কিন্তু এই কাটা কুটি জোগাড় করা এগুলোতেই যা সময় লাগে,
এই কারণেই বিরক্ত লাগে বন্ধুরা। মানে আমার না রান্না করতে এই এত জোগাড় জান্তি করে রান্না করতে আমার সত্যি খুব বিরক্ত লাগে। আমার পাশে যদি একজন কেউ থাকে, দুজন মিলে যদি করি তাহলে আমার ভালো লাগে, বেশ এনার্জি লাগে। কিন্তু একা একা এই এত কাজ করতে, কাটা ধোয়া রান্না করা, আমার একদম ভালো লাগে না এতক্ষণ ধরে রান্না করা। কিন্তু কি করব বলো বন্ধুরা, কিছু করার নেই, ভালো লাগুক আর না লাগুক করতে তো হবেই, এটাই তো আমাদের কাজ। তার সাথে আবার ইউটিউবটা ধরেছি, ভিডিও বানানো, সেও আবার আরেক চাপ। রান্না করতে করতে, ভিডিও করতে করতে রান্না করা, সেও হয়ে যায় দেরি। কোনো কাজটাই তখন আর তাড়াতাড়ি হয় না। যারা ভিডিও করো তারা জানবে বন্ধুরা যে ভিডিও করতে করতে রান্না করলে কতটা দেরি হয়। তো আজকে অনেকটাই চাউমিন করেছি, যেহেতু সবাই খাবে বাড়ির। তো এবার মিশিয়ে নেবো একটু ভালো করে, বাস তাহলে চাউমিন রেডি। চাউমিন আর ফ্রায়েড রাইস একই রেসিপি, এই সব সবজি ভেজে মিশিয়ে নাও, বাস আর কিছু না, ঝামেলা শেষ। মানে সহজ রেসিপি আর খেতেও ভালো লাগে। আমার তো খেতে খুবই ভালো লাগে, ফ্রায়েড রাইস, পোলাও, এইসব জিনিসগুলো আমার খেতে খুব ভালো লাগে। চাউমিনটাও ভালো লাগে, খারাপ লাগে না। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তোমরা কে কী খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। চাউমিন না এগ রোল না মোগলাই, কার কোনটা ভালো লাগে। তবে চাউমিনটা সবারই বাড়িতেই হয়, এটুকু মানে এটা খুব সহজে হয়েও যায়। এগরোলগুলো হয় মানে সেই খুব শখে আর কি, এক আধ দিন, রোজ রোজ করা যায় না। কিন্তু চাউমিনটা মানে হুটহাট হয়ে যায়, কিছু না থাকলে, কিছু না দিয়েও, শুধু একটু আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়েও চাউমিন হয়ে যায়, সবজি যদি নাও থাকে বাড়িতে। তো চলো বন্ধুরা, আমার চাউমিন রেডি, তোমরা চলে এসো খেতে। এই দেখো, এবার ডিমটা ভাজা ছিল সেটাও মিশিয়ে দিলাম, দিয়ে এবার সার্ভ করে দেবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিও কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর যারা গল্প শুনতে শুনতে লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও। এই যে মেয়ে দেখো সব খেয়ে নিয়েছে, কিন্তু বন্ধুরা কথা শুনেছে, যা বলেছে সেটাই রেখেছে। তো চলো টাটা, বাই সবাইকে।